আজকের একটি নতুন উপস্থাপনায় আপনাদেরকে আবারও স্বাগত। আজকে অনেক দিন পর একটা আনবক্সিং ভিডিও করব, তার কারণ আমার কাছে সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। অনেক দিন পর আমি ফেসবুকের একটি পুরনো বইয়ের গ্রুপ থেকে বই বন্ধু জয়ন্ত চক্রবর্তীর কাছ থেকে বেশ কিছু বই সংগ্রহ করেছি এবং প্রত্যেকটিই কিন্তু পুরনো বই। পার্সেলটা এই যে খুব সুন্দর প্যাকেজিং করে এসে পৌঁছেছে আমার হাতে। এবার চলুন এটাকে আনবক্স করি। তো অনেকদিন পর আমিও আনবক্স করছি, আমি খুবই এক্সাইটেড বইগুলো হাতে পাওয়ার জন্য। কারণ এই বইগুলো কিন্তু আমি এমন বই যেগুলো দীর্ঘদিন ধরে আমার উইশ লিস্টে ছিল। দুটো বই তো আমি মানে অনেক দিন ধরে অনেক জায়গায় খুঁজেছি। তো বইগুলো দেখলে একটা বইয়ের কথা আমি চ্যানেলে হয়তো বলেওছি আগে কোনো ভিডিওতে। তো সেই বইটা সবার আগে আমি হাতে পেলে খুশি হব। খুব একটা যত্ন সহকারে আমি প্যাকেটটা খুলতে পারছি না, কারণ আমি এইগুলো খুব একটা করতে সড়গড় নই আর কি। তো ছিঁড়ে ফেলবো যদি না পারি, তো এটাই আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি। তো খুলতে আমি পেরেছি, টানাটানি করে বার করে নি, এই তো বেরিয়ে গেছে, বই আমার হাতে চলে এসেছে। এই হচ্ছে প্যাকেজিং, দারুণ প্যাকেজিং করেছেন জয়ন্ত বাবু। এবারে আসি, বাবল র্যাপটা খুলি, এইগুলো ফাটাতে বেশ মজা লাগে। তো এই আওয়াজটা একটা খুব স্যাটিসফাইং আওয়াজ। ব্যাস, বাবল র্যাপ থেকেও বই বেরিয়ে গিয়েছে। তো বইগুলো হচ্ছে, প্রথমের বইটা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী লেখা নিম ফুলের মধু। এটা স্বর্ণাক্ষর থেকে প্রকাশিত একটা ছোট গল্পের সংকলন, অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। এবং এই সংকলনটার প্রচ্ছদটা আমার ভীষণ সুন্দর লেগেছিল। প্রচ্ছদটাই আমাকে মেনলি এই বইটার প্রতি অ্যাট্রাক্ট করেছিল। তো পড়বো। এটা কিন্তু বইটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে, একদম নতুন বই মনে হচ্ছে, কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই। দারুণ একটা বই। পরের বই হচ্ছে মধুময় পালের লেখা যদু মধুর জার্নাল। এই বইটার প্রকাশক হচ্ছে নয়া উদ্যোগ। মধুময় পালের লেখা পড়ে দেখার জন্য আমাকে একজন সাজেস্ট করেছিলেন, তার সাজেশনে এই বইটা নিয়ে নেওয়ার লোভ সামলাতে পারিনি। এবং যে বইটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে অমর মিত্রর লেখা হাঁসপাহাড়ি, এই বইটা। এবং এইটার যে এডিশনটা আমি পেয়েছি সেটা হচ্ছে করুণা প্রকাশনী থেকে প্রকাশিত এডিশনটারও আগের এডিশন। এটা প্রতিক্ষণ থেকে প্রকাশিত এডিশনটা হচ্ছে 1992 সালের এডিশন। এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে মাত্র 25 টাকা। এবং এই বইটা কিন্তু অনেকদিন ধরে পড়ার ইচ্ছে ছিল, এরপর বইটা পড়া শুরু করব। তো এই গেল আমার নতুন সংগ্রহ করা 3টি নতুন বই। বই বন্ধু জয়ন্ত চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ এই বইগুলো আমাকে সুন্দর করে পাঠানোর জন্য। একটা বুকমার্কও রয়েছে খুব সুন্দর দেখতে। তো এই গেল আমার আজকের উপস্থাপনা।